উম্মত আমার কেমনে হইবেন পার। আল্লাহ বলেন গো নবী কান্দিও না আর, তোমার উম্মত পার হবে পুলসিরাত বিজলির আকার। নামাজ রোজা হজ যাকাত, নামাজ রোজা হজ যাকাত পাঁচ কালিমা যে তোমার উম্মত পার হবে পুলসিরাত বিজলির আকার। মহব্বতে জোরে জোরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদের বিনা পয়সায় বিনা সার্টিফিকেটে একটা কালেমাওয়ালা বাপের ঘরে পবিত্রতার প্রশংসা নিয়ে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহর কোনো বান্দা বিসমিল্লাহির রহমানুর রহিম শুধু এইটুকু আমল করে নিঃশ্বাস যদি ত্যাগ করতে পারে, এই লোকটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেদিন দয়া করে এই লোকটিকে বিসমিল্লাহর ওসিলায় আল্লাহ নাজাত করে দিতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাপজি আমার আল্লাহর প্রশংসা আদায় করি, সকলে জোরে সোরে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা সকলে আমার সঙ্গে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যে কথাটা বললাম না, এই কথাটা তরুণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জমিন ও আসমানের ফাঁকা জায়গাটা আছে, আল্লাহর কোনো বান্দা যদি এটাকে একবার সাক্ষ্য দিয়ে দেয় আর এই ফাঁকা জায়গাটা সেই বান্দার জন্য নেকিতে ভরপুর হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সত্য হলো কি, আমাকে মুসলমান হতে হবে। কি বাপ? সত্য আমাকে মুসলমান হতে হবে। মুসলমানের কাজ কি বাপ? সত্য কথা বলা, সত্য আচরণ চলা, সুদখোর থেকে বিরত থাকা, জেনা থেকে নিজেকে বাঁচা, পরনিন্দা থেকে নিজেকে বাঁচা, মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার করা। কি বাপ? হ্যাঁ, অন্যায় কাজ থেকে বিরত রাখা আর আল্লাহর হুকুম মোতাবেক অনুসারে জীবন, হাত, মুখ, চোখ সবগুলো আল্লাহর হুকুম মতো চলা। কি বাপ? আমি বড় দাড়ি রাখলাম, এতখানি জুব্বা পরলাম, হ্যাঁ, আর তাহলে কি আমাকে মুসলমান হওয়া যাবে বাপ? আমাকে যদি কাজ না করতে হয়, ধরে নেন আমি পরে হাদিসটা বলছি, আমি বড় লোক, আপনারা করি। হ্যাঁ, আমি বললাম ভাই আমি তো বড় লোক, তো এখানে যখন তোমরা 9 জন মানুষ আছো বা 10 জন মানুষ আছো, তাহলে 10 জনকে 1000 করে টাকা দেব। তোমরা 10 জন মিলে পৌষ বা মাঘ মাসের শীতের মধ্যে আমার উজুটা তোমরা করে দেবে আর আমি নামাজ পড়বো। তো বাড়ি এসে আমি আমার বিবিকে বলছি, তো আমি এই কথা বললাম, তো সবাই বলছি তো ভালো কথা, কারণ তবু তো আমরা গরিব মানুষ, আমি ছেলে পেলে নিয়ে যদি 10 দিন উজু করি তার তো আমরা 1000 করে টাকা পেলে তো কি বাপ 10,000 টাকা পাবো। গরিব মানুষের জন্য অনেকটা ভালো নাকি? গরিবকে আল্লাহ ভালোবাসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। গরিবের সঙ্গে মহব্বত করবেন, গরিবের সঙ্গে সততা রাখবেন।
আক্রোতিন করবেন, নম্রতা ভদ্রতা করবেন, তাদেরকে দাওয়াত দেবেন, তাদের সঙ্গে আহারভাবে একই সঙ্গে উঠা বসা করার চেষ্টা করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই বড় লোকদের 500 বছর আগে জান্নাতে যাবার অনুমতি দেবে। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। কি বাপ, আচ্ছা বলুন তো, এবার তাহলে আপনারা উযু করছেন আর আমি বিনা উযুতে নামাজ পড়ছি, আচ্ছা বলুন তো আমার নামাজ হবে? না হবে না, না না। কিন্তু আপনারা উযু করছেন আর আমি বিনা উযুতে নামাজ পড়ছি, তাহলে আমার নামাজ হবে বাপ? কথা বলেন হবে? তাহলে হবে না, কেন? আমাকে তো উযু করতে হবে, তাই না? তাহলে আমাকে কাজে ফোটাতে হবে। দেখুন, আপনি মারা গেলেন বা আমি মারা গেলাম, অনেক গাড়ি বাড়ি টাকা পয়সা অনেক কিছু রয়েছে আমার, তো আমার ছেলে বলছে, মাওলানা সাহেব আমি আপনাকে ভালো দুটি কথা বলছি। বলো বাবা। বলে হুজুর এই এলাকার বড় লোক আমি সব থেকে, তো এই দেখেন আমি যে কাপড়ের কাপড়টা নিয়ে এসেছি, এই কাপড়ের কাপড়টা এই এলাকা নাই, ইন্ডিয়ান। এই কাপড়ের কাপড়টা $50 টাকা দিয়ে, অর্থাৎ তাহলে 50 লাখেরও বেশি। আমি আমার মায়ের জন্য এটা নিয়ে এসেছি, বাবার জন্য নিয়ে এসেছি। হুজুর আমার মায়ের জন্য কবরের মাটি দেওয়ার দোয়াটা কিন্তু আপনাকে নতুন বলতে হবে। কবরে যখন মাকে দাফন করব সেই দোয়াটাও নতুন বলতে হবে। কেন? বড় লোক তো, আপনি গরিব মানুষের দোয়াই বলবেন, আবার আমার বড় লোক এটাই বলবেন, মাটি দাও গরিব মানুষের মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমার আমি তো বড় লোক, একই বলবেন। আর না হলে কিন্তু আপনার চাকরি থাকবে না। আচ্ছা বলুন তো বাপ, চাকরি যদি আমার চলে যায়, আমি নতুন কোনো দোয়া ওই বাদশাহ বা ওই মন্ত্রী বা ওই বড় লোকের মেয়ে বা কন্যার জন্য আমি নতুন কোন দোয়া কি বলতে পারবো বাপ? আছে নাকি? না না না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এতই দয়াবান, দয়ার সাগর, মেহেরবান, খালেক মালিক রহমান মেহেরবান। তিনি বললেন, এ বিশ্বজাহানের মানুষ, যতদিন তুমি দুনিয়ায় বেঁচে থাকবে, তুমি হবে ডক্টরের বেটা, ব্যারিস্টারের বেটা, উকিলের বেটা, জজ। এই দুনিয়ায় তোমার ডাক নাম হবে মোড়লের ছেলে, বড় লোকের ছেলে। কিন্তু কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যখন তুমি মারা যাবে, মরে যাওয়ার পরে যখন তুমি ওই খাটিয়ার মাঝখানে যখন তোমাকে শয়ন কক্ষে কবরের ভেতরে নিয়ে যাওয়া হবে, সেখানে কোনো সময় ভাবে কোনো কিছু থাকবে না। যার সঙ্গে সম্পর্ক আমার আল্লাহর ভালো হবে, সেই লোকটা কি আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দেবে? কি ভাব দেবে না? হ্যাঁ, তাহলে এখানে বুঝে যাচ্ছে কি ভাব, যে তাহলে বড় লোক আর গরিব, এই যে এটা তো আমাদের ভাষা, তাই না? কালো ফর্সা, এটা তো আমাদের ভাষা, কিন্তু আল্লাহ পাকের কাছে কি এরকম থাকবে নাকি? কেন? আমি বড় লোকের বেটা, তো এই কবর খবরদার। আমার বাপ বড় লোক ছিল, আমার বাপ ওই এলাকার এমএলএ, আমার বাপ মন্ত্রী। আচ্ছা কবর কি শুনবে বাপ? না না না। আহা, শুনবে না। তাহলে নিশ্চয়ই আমরা বোকা, তাই না? আমরা বোকা না? বোকা যদি না হতাম তাহলে আমরা গরিব মানুষদের সঙ্গে ঠাট্টা করতাম না, তাই না? একটা খোড়া ব্যক্তিকে যদি আপনি খোড়া বলেন, বাপ কষ্ট পাবে না আনন্দ পাবে? কষ্ট পাবে। একটা অন্ধ লোককে যদি তুমি কানা বলো, কষ্ট পাবে না আনন্দ পাবে? একটা কালো লোককে যদি এই কালো, এই কালো, এই কাক, কষ্ট পাবে না আনন্দ পাবে? এই জন্য আল্লাহ বলছে এগুলো সব আমার মাখলুকাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা এখানে এই যে আমরা 10-12 জন 15 জন লোক যারা আমরা আছি, আচ্ছা বাবা আমাদের সবার কি মুখের আকৃতি এক? না না না। সবার হাত পা এক? তাহলে আমার আল্লাহ কত বড় কারিগর, যিনি এইরকম করে দুনিয়ার পৃথিবীকে সৃজন করেছেন। সে আল্লাহর দরবারে আমরা আল্লাহর প্রশংসা, আল্লাহর নিয়ামতে শুকরি থাকতে হবে নাকি? যে আল্লাহ আমাদের যেমন করেছে, এটাই তো আল্লাহর দয়া নাকি বাপ? তাহলে কি হলো, কি বোঝা গেল? যে আল্লাহ রাব্বুল আলামিন নিত্য নতুন কোন দোয়া কোন বড় লোক অট্টালিকার জন্য তৈরি করেনি। যেটাই যার হাদিসের দৃষ্টিতে আছে সেটাই পড়তে হবে নাকি বাপ? আমার সঙ্গে পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই ইমানদার বাবাজি ভাইরা, ওই মাটি বলল, হে আদম সন্তান, যে মাটিতে তোমাকে তৈরি করা হয়েছিল,
আবার এই মাটির ভিতরে তোমাকে দাফন করা হলো। এই মাটি মাখা জীবন নিয়ে কিয়ামতের কঠিন দিনে তোমাকে হাজির হতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করে, বল আল্লাহর বান্দা, কেমন করে পয়সা তুমি ইনকাম করলে, কিভাবে যৌবনকাল কোথায় কাটিয়ে দিলে, কোন রাস্তায় ব্যয় করে দিলে, বলো। অন্য কোনো প্রশ্ন তোমাকে করা হবে না। জিজ্ঞাসা করবে, আল্লাহর বান্দা বলবে, আমার কিছুই মনে নাই, হাহালাদিরি, আমি কিছু জানি না। আল্লাহর ফেরেশতা বলবে, বন্ধু তোমার কোনো চিন্তা করতে হবে না, তোমাকে এই যে কাপড়ের কাপড় দেওয়া হলো, কাপড়ের কাপড়টা খোলো। কাপড়ের কাপড়টা খুলে জীবনের বাউডেটা গুলো শাহাদাত আঙ্গুলে জীবনে গেলে 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 ওই জীবন থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো মিথ্যা তহমত, পরনিন্দা, পরচর্চা সবগুলো আল্লাহর বান্দা ওই কাপড়ের কাপড়ে তোমার বাউডেটা লিখতে হবে। আবার বুঝে যাচ্ছে বাপ, আমি অন্ধকারে গুনাহ করেছি, রোজার মাসে পুকুরে ডুব দিয়ে পানি খেয়েছি। আচ্ছা, কেউ দেখতে পেল না, ভাবে একজনা তো দেখতে পেল। বাবু, কে দেখতে পেল? বাপ, আমার মহান আল্লাহ রব্বুল আলামিন, তিনি দেখতে পেয়েছেন। আল্লাহ আমাকে যতগুলো কথা বলাচ্ছেন তাকে যদি খুশি করার জন্য হয়, আমি এই বাড়িতে এসেছি, এই বাড়ির জন্য দোয়া, আমি কি দোয়া করব? আমি তো আকাশের নিচে আর জমিনের উপরে আমার মতো নিকৃষ্টতম গুনাহগার আর কেউ নাই। আমি যদি মনে করি আমি সব থেকে বেশি জানি, তাহলে আল্লাহ বলছেন না, এরোসেন হবে। প্রিয় ভাইজান আমার, খুব গুরুত্বপূর্ণ ভাবে কথাগুলো শুনবেন বাপজি আমার। কিয়ামতের ময়দানে ফক্কর দিচ্ছে, যেমন আমরা আছি না, ফক্কর কি আছে বলে তো? অনেক লোক আছে দেখবে অহংকারে ধূসার হয়ে যাচ্ছে, নাই এরকম অহংকার। এমন লোক আছে, অনেক টাকা পয়সা আছে কিন্তু অহংকার নাই। আমি যে গ্রামে ইমামতি করি, দেখতে দেখতে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে আমার 10-12 বছর রুজি লিখেছিল, আমি ওখানে আছি। তো ওখানে আল্লাহর বান্দা আছে, আপনারা হয়তো সকলে চিনবেন তাকে, তাকে মাওলা মাস্টার বলে। মাওলা, এই মাওলা মাস্টার বাংলাদেশে 500, এই দেশে 500, এতগুলো সম্পদ আল্লাহ ওনাকে দান করেছে, টাকা পয়সা আর যেখানে সেখানে জায়গা জমি অন্ত নাই। কিন্তু লোকটার ভিতরে আমি এতটুকু পরিমাণে কোনো অহংকার আমি দেখতে পাইনি। অতটুক ছেলেও ওনাকে চাঁদ মানে। আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, ইচ্ছা করলে ওই এলাকায় উনি চাপড়ায় অন্তর্গত এলাকায় লোকদের কান ধরে উঠে আর বসাতে পারে, কারণ থানা, কোর্ট, রেস্ট্রিম সবগুলো তার কথায় ওঠে। কিন্তু এতটুকু বাচ্চাও তাকে চাঁদ মানে, কিছু বলে না। জ্ঞানী মানুষ ত্যাগী হয়, একটু জোরে বলেন তো বাপ সুবহানাল্লাহ। আর আমরা কি খেড়ে খোদা বক্স, তো কিছুই ভাড়ে নেই, দেখবেন চটকি বেড়াচ্ছি, হ্যাঁ আমি তোমার থেকে বেশি জানি। আচ্ছা ভাবে, আমার থেকে বেশি জানি এই কথাটা পৃথিবীতে কে বলেছিল? কে? শয়তান বলেছিল না? আল্লাহ বলেছিল তুমি আদমকে সৃষ্টি করো। আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, আর আল্লাহ বলল আজাজিল তুমি একে সিজদা করো। বললো আল্লাহ আমি একে, মানে এ কিসে তৈরি? মাটি। বলে আমি কিসে তৈরি? আগুন। বলে মাটি যদি ফেলা হয় উপরে উঠবে না নিচে যাবে? বলে নিচে যাবে। আর আগুনকে ধরে দিলে নিচে যাবে না উপরে যাবে? বলে উপরে যাবে। বলে আমি তো আগুন, আমি কি করে ওর জন্য সিজদা করবো? আল্লাহ বেজার হয়ে গেলেন শুধু ওই কথাটা। কথা বুঝতে পারছেন বাপ? ইতিপূর্বে কিন্তু সাতবক আকাশ জমিনে কয়েক বছর না, ৮০,০০০ বছর, ৪০ বছর, ২০ বছর, ৩০ বছর তিনি পাহারাদার ছিলেন জান্নাতের লৌহ মাহফুজের আল্লাহর পাকের রাসূল গেটে, এবং এত জায়গায় সিজদা করে তিনি সর্দার হয়েছিল। কিন্তু হুকুম অমান্য করলো কটা? একটা। শুধু আদমকে সিজদা করলো না, নাকি বাবা? প্রিয় ভাই জানেরা, আমার ইমানদার বাবাজিরা, গ্রামবাসী, মুমিন মুসলমানেরা, আমার পর্দাশীরা, অবলা সরলা, গৃহ কাজে ব্যস্ত থাকা আমার মায়েরা, আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কথা বলছি বাপজি আমার। কিয়ামত হয়ে গেল, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের বান্দার হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। হিসাব হবে তো বাপ? আমাদের হবে না? আমাদের হিসাব হবে না? আচ্ছা, আমরা কি সবাই কি বেঁচে থাকবো না মরবো বাপ? কেউ হয়তো আগে, কেউ পরে, নাকি বাপ? কিন্তু যেতে তো হবে। কেউ দুদিন আগে যাবে আর কেউ দুদিন পরে যাবে, কিন্তু বাপ আসার তো সিরিয়াল আছে, কি বাপ? যাবার সিরিয়াল আছে নাকি বাপ? আহা, আমার আল্লাহর কত কুদরত, নাকি?
আল্লাহর ইমানদার ব্যক্তির হিসাব শুরু হয়ে গেল। আল্লাহর ইমানদার ব্যক্তির হিসাব করতে করতে দেখে সবগুলো আল্লাহর বান্দার নেকি হয়ে গেছে, একটা পাপ নাই, একটা পাপ নাই। আল্লাহর দরবারে হাজির হলো। ওই লোকটার মনের ভিতরে একটু তীব্রতা অহংকার এসে দেখা দিল। আল্লাহ বলল, বান্দা তুই কি চাস? বলে, আল্লাহ আপনি তো আমার আমলনামা দেখলেন, আমলনামার বিনিময়ে আপনি তো আমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছেন, আমাকে হুকুম দেন আমি জান্নাত চলে যাব। বললেন এইবার ফেরেশতাকে বলছে, আল্লাহ অন্তর্যামী, জানে না বাপ, মনের কথা আল্লাহ জানে না। তা আল্লাহ বলছে, যাও ফেরেশতা একে নিয়ে জান্নাতে দিয়ে আসো, রাস্তাতে নিয়ে চলে যাও। বোঝার জন্য বলছি, জান্নাতে নিয়ে চলে যাচ্ছে আল্লাহর বান্দা। যেতে যেতে আল্লাহর বান্দার খুব পিপাস লেগে গেছে। বুঝলেন, তা বলছে, ভাই আমার খুব পিপাস লেগেছে, আমার এক গ্লাস পানি দাও না। আল্লাহ ফেরেশতা বলছে, এই এটা দুনিয়া না, এটা তো আখিরাত, এটা তো আখিরাত। যে তুমি এখানে পানি চাচ্ছ, পানি দিতে পারি, তোমার 500 বছরের ইবাদত আছে, 250 বছরের ইবাদত দিতে হবে, তাহলে আমি এক গ্লাস পানি দেব। বলছি, ভাই আমার খুব পিপাস লেগেছে, দাও না ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, আমি 250 বছরের ইবাদত তোমাকে দিয়ে দিলাম, তুমি আমাকে একটু পানি দাও। প্রিয় ভাইজানেরা, 250 বছরের ইবাদত আল্লাহর বান্দা দিয়ে দিলেন এক গ্লাস পানির বিনিময়ে। পানিটা খেলেন, আবার হাঁটা শুরু হয়ে গেল। হাঁটতে 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 অনেক দূর যায়, যাইতে যাইতে বলে, ভাইজান আমাকে আর একটু পানি দাও, আমার বুকটা পিপাসিতে ফেটে যায়। বলে, আল্লাহর বান্দা পানি দিতে পারি, আর যে 250 বছর ইবাদত আছে, ইবাদত যদি তুমি দাও তোমাকে আর এক গ্লাস পানি দেবো, সেটাও দিয়ে দিলেন। এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমি কথা বলতে চাইছি, বাপ পৃথিবীতে অহংকার দেখাবে না, আত্মগৌরব করবে না, ইবাদতের বল দেখাবে না, আমি মাওলানা হাফেজ কারি এগুলো বলবে না। আল্লাহর বান্দা 500 বছরের ইবাদত ফুরিয়ে গেল। এইবার যাই বলো, হে আল্লাহর বান্দার একটু পানি দাও, পানি দাও। বললো, বন্ধু তোমায় আমি পানি আর কি করে দিব, তোমার তো আর কিছুই নাই। দুনিয়া যদি এটা হতো, তাহলে দুনিয়ায় তোমাকে মানুষ বড় লোকের ছেলে বলে, তুমি রাজা বাদশার বেটা বলে, রাজত্বওয়ালার ছেলে বলে দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করত। কিন্তু এটা আখিরাত, এইটা আখিরাত। আখিরাতে তোমাকে কেউ সহযোগিতা করবে না, তোমাকে কেউ উপকার করবে না। যদি তোমার নেকি থাকতো, তাহলে তোমার নেকির বিনিময়ে তোমাকে কিছু দেওয়া হতো। আল্লাহর বান্দা বড় সমস্যা পড়ে গেল। বললো, ভাইজান আমাকে একটু আমার মাহবুব আল্লাহ পাকের কাছে নিয়ে যাও, প্রেমময় আমার আল্লাহ পাকের কাছে নিয়ে যাও, আমার আল্লাহর কাছে একটু হাজির করে দাও। আল্লাহ অন্তর্জামিন জিজ্ঞাসা করলো, বান্দা তুমি কেন এসেছো বলো। আল্লাহর বান্দা শুধু কেঁদেই যায়, কেঁদেই যায়, কথা বলে না। বলে, আল্লাহ আমার বড় ভুল হয়ে গেছে, আল্লাহ আমার 500 বছরে ইবাদত চলে গেছে, আল্লাহ আমার আর কিছুই নাই, শুধুমাত্র তোমার রহমত ছাড়া আর আমার কোনো গতি নাই। একটু জোরে বলেন তো বাপ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে, বান্দা এটা যদি তুমি আগে বলতে, তাহলে তোমার আগেই তো সমাধান হয়ে যেত। হে আল্লাহর বান্দা, মুমিন মুসলমান ভাইয়েরা আমার, পর্দাশীলা মা ও বোনেরা, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করুন, নামাজ পড়ুন, বندگی করুন, মানুষের সঙ্গে নম্রতা ভদ্রতা ব্যবহার করুন। আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। আল্লাহ মহান রব্বুল আলামিন, কুদরতওয়ালা আল্লাহ, আল্লাহ মানুষের জন্য সুব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। হাওয়া চা দিয়ে দিলেন, তো চা খেয়ে নেন। ও চিনি ছাড়া, হ্যাঁ ও কিছু হবে না, কাকমি কিচ্ছু হবে না। ঠিক করে দাও রাহুল। আরে আপনি